ক্ষমতায় ছিলেন, কিন্তু সেই অল্প দিনে তিনি স্বাধীনতার স্বাদ মানুষের দানগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটাই হলো পার্থক্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি। আজকেও যেমনি বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান এখানে উপস্থিত আছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলে বেড়াচ্ছে? তারা নির্বাচন পিছাইতে চায়, তারা এই দাবি না হলে ওইটা মানে না, এইটা না হলে নির্বাচন করতে দেব না। আর আমাদের নেতা নিরলসভাবে কি করছেন যে নির্বাচন পরবর্তী সময়ে এই দেশের মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যাবে, কিভাবে কৃষকের সমস্যার সমাধান করা যাবে, কিভাবে শ্রমিকের সমস্যার সমাধান করা যাবে, এমনকি ঢাকা মহানগরীর যানজট কিভাবে সমাধান করা যাবে, এটাই এখন থেকে তিনি চিন্তা করছেন। এটাই হলো আওয়ামী লীগ, জামাত আর বিএনপির মধ্যে পার্থক্য। তাই ভাই আমার, আজকে পরিষ্কার আগামী দিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি গতকালকে বলেছি পরিষ্কার কথা জাতির সামনে, একটি দল হলো যারা মুক্তিযুদ্ধ চায় নাই, শেখ মুজিব সারেন্ডার করে পাকিস্তান চলে গিয়েছিল। আরেকটি দল হলো যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিরোধিতা করেছিল, তারা আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে খুন করেছিল, মুক্তিযোদ্ধাদের খুন করেছিল। আর আরেকটি হলো বিএনপি, যার নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই হলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অবস্থা। তাই যারা আজকে যে কথাই বলুন না কেন, এই দেশের মানুষ